2013 সালের 31 মে আমেরিকার আকাশে তৈরি হচ্ছিল এমন এক দানব যাকে প্রথম কেউ গুরুত্বই দেয়নি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই দানব পরিণত হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডোতে। একটা টর্নেডো যার প্রস্থ প্রায় 2.6 মাইল। ভাবুন, একটি পুরো শহর একসাথে ঘুরছে আকাশের নিচে, গাড়ি উড়ে যাচ্ছিল খেলনার মতো, রাস্তা অদৃশ্য হয়ে যাচ্ছিল এবং অভিজ্ঞ স্মার্ট চেরাচারারা বুঝতে পারছিল না ওরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেদিন শুধু সাধারণ মানুষ নয়, মারা গিয়েছিলেন বিশ্বের সেরা জ্বর গবেষকরাও। কিন্তু প্রশ্ন হলো, এই টর্নেডো এত ভয়ঙ্কর হলো কিভাবে? আর কেন আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিশ্বের সেরা আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে থামানো তো দূরের কথা, ঠিকভাবে বুঝতেও পারেনি? আজকের ভিডিওতে আমরা জানবো ইল রেনো টর্নেডো এর সম্পর্কে ভয়ঙ্কর গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টর্নেডো হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। এটি মূলত বাতাসের একটি ঘূর্ণায়মান স্তম্ভ যা মেঘ থেকে মাটির সাথে সংযুক্ত হয়। কিন্তু সাধারণ ঝড় আর টর্নেডোর মধ্যে বিশাল পার্থক্য আছে। একটি শক্তিশালী টর্নেডোর বাতাস গতি প্রায় ঘন্টায় 400 কিলোমিটারেরও বেশি। এত শক্তিশালী বাতাস ট্যাক উড়িয়ে নিতে পারে, ভারী মাটির সাথে মিশিয়ে দিতে পারে, এমনকি মানুষকে আকাশে তুলে ফেলতে পারে। বিশ্বের বেশিরভাগ ভয়ঙ্কর টর্নেডো তৈরি হয় আমেরিকার টরন্টো এরিয়াতে। ইউনাইটেড স্টেটস এর এলাকায় ঠান্ডা ও গরম বাতাস সংযুক্তে বিলুপ্ত হয়, আর সেই সংঘর্ষ থেকেই জন্ম নেয় সুপারসেল স্টর্ম। এগুলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ঝড়। কিন্তু 2013 সালে মে মাসে ওকলাহোমার আকাশে যা তৈরি হয়েছিল তা ছিল সম্পূর্ণ অন্য কিছু। 31 মে 2013 সকাল থেকে আবহাওয়াবিদরা বুঝতে পারছিলেন না পরিস্থিতি ভালো না। আকাশে অদ্ভুততা ছিল স্বাভাবিকের বেশি। উত্তর দিক থেকে আসছিল ঠান্ডা বাতাস, দক্ষিণ দিক থেকে আসছিল উষ্ণ আর্দ্র বাতাস। এই দুই শক্তি মিলে একত্রিত হয়ে তৈরি করছিল বিশাল অস্থিতিশীলতা। দুপুরের পর আকাশ ধীরে ধীরে কালো হতে শুরু করে। মানুষ তখনও বুঝতে পারেনি ইতিহাস তৈরি হতে যাচ্ছে। ওকলাহোমার এল রেনো এলাকার কাছে একটি সুপারস্টার স্টর্ম দ্রুত শক্তিশালী হতে শুরু করে। আবহাওয়া রাডারে বিজ্ঞানীরা প্রথম ভাবেন এটি সাধারণ বড় ঝড়। কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলে যায়। ঘূর্ণন শুরু হয়, মেঘের নিচে তৈরি হয় ফিউনেল কোল্ড, আর কয়েক মিনিটের মধ্যে মাটিতে আঘাত হানে দানবটি। প্রথম টর্নেডোটি ছিল তুলনামূলক ছোট, কিন্তু তারপর একটি হঠাৎ করে আকারে বিস্ফোরণ মতো বাড়তে শুরু করে মাত্র কয়েক মিনিটেই। টর্নেডোটি হয়ে যায় 2.6 মাইল চওড়া। এত বড় টর্নেডো ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তুলনা করলে এটি অনেক শহরের চেয়েও বড় ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এটি শুধু বড়ই ছিল না, এটি দিক পরিবর্তন করেছিল স্বাভাবিকভাবে। সাধারণ টর্নেডো নির্দিষ্ট দিকে চলে, কিন্তু ইল রেনো টর্নেডো আচরণ করেছিল যেন জীবন্ত কিছু। এটি হঠাৎ বাঁক নিচ্ছিল, হঠাৎ গতি বাড়াচ্ছিল, আবার নতুন নতুন ঘূর্ণি তৈরি করেছিল। বিজ্ঞানের পরে জানান, মূল টর্নেডোর ভেতরে ছিল একাধিক ছোট ভয়ঙ্কর ঘূর্ণি। এগুলো বলা হয় সাব ভর্টিটাইস। এই ছোট ঘূর্ণিগুলো বাতাসের গতি ছিল আরও বেশি। যে গাড়িগুলো ধ্বংস হয়েছিল তারা অনেকগুলো আসলে এই সাব ভর্টেক্সের আঘাতে উড়ে গিয়েছিল। বিশ্বের অনেক স্টর্ম চেজার সেই দিন ঝড়টি অনুসরণ করেছিল। তাদের কাজ ছিল ঝড়ের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করা। তাদের মধ্যে ছিলেন বিখ্যাত গবেষক টাইম সেমার্স। তিনি ছিলেন বিশ্বের অন্যতম সম্মানিত টর্নেডো গবেষক। তার সাথে ছিলেন তার ছেলে পাউল এর সহকারী ক্যারেল। তারা বহু বছর ধরে ঝড় নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু ইল রেনো টর্নেডো ছিল অন্যরকম।
ঝড়টি হঠাৎ দিক পরিবর্তন করে আর কয়েক সেকেন্ডের মধ্যে টর্নেডো তাদের গাড়িকে ঘিরে ফেলে। বাতাসের গতি এত বেশি ছিল গাড়ি ছিটকে যায় মাঠের মধ্যে। সেদিন টাইম সেমার্স এবং তার দল ফিরে আসেনি। তাদের মৃত্যু পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। কারণ যদি পৃথিবীর সেরা স্মার্ট চেঞ্জারও বাঁচতে না পারে তাহলে এই টর্নেডো কতটা ভয়ঙ্কর ছিল। ঝড় শেষ হওয়ার পর বিজ্ঞানীরা ঘটনাটি বিশ্লেষণ করতে শুরু করেন। তারা বুঝতে পারেন এটি ছিল মূল ভর্টেক্স টর্নেডো, অর্থাৎ একটি টর্নেডো ভেতরে আরেকটি ঘূর্ণি করেছিল। আর এই কারণে রাডারে এর আচরণ ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। আর ভয়ঙ্কর তথ্য পাওয়া যায় টর্নেডোর ভেতরে কিছু অংশে বাতাসের গতি ছিল ঘন্টায় 480 কিলোমিটারের কাছাকাছি। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাতাসগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীরা আরও দেখেন এই টর্নেডো এত দ্রুত আকাশ পরিবর্তন করছে যে সাধারণ সতর্কতা যথেষ্ট ছিল না। অর্থাৎ মানুষ বুঝে ওঠার আগেই বিপদ সামনে চলে আসছিল। টর্নেডো চলে যাওয়ার পর এলো রেনো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। গাড়ি উল্টে গেল মাঠে, বাড়ির দেওয়াল উধাও, গাছ মাটির সাথে মিশে গেছে, বিদ্যুতের খুঁটি বাঁকিয়ে ফেলছে বাতাস। অনেক মানুষ অলৌকিকভাবে বেঁচে যান। কেউ বাতাবে লুকিয়েছিলেন, কেউ ভূগর্ভস্থ আশ্রয়, কিন্তু অনেকে শেষ পর্যন্ত বুঝতে পারেননি কি আসতে যাচ্ছে তাদের দিকে। এই টর্নেডোর পর আবহাওয়া গবেষণায় বড় পরিবর্তন আসে। বিজ্ঞানীরা বুঝতে পারেন সব টর্নেডো একইভাবে আচরণ করে না। কিছু টর্নেডো এত দূরে বদলে যেতে পারে যে পুরনো পূর্বাভাস পদ্ধতি কাজও নাও করতে পারে। এরপর নতুন রাডার প্রযুক্তি উন্নয়ন করা হয়। স্টাম্প চেজারতে নিরাপত্তা নিয়েও বদলে যায়, কারণ ইল রেনো প্রমাণ করে প্রকৃতির সামনে মানুষ এখনো খুব ছোট। একটি টর্নেডো যা বিজ্ঞানীদের অবাক করেছে, একটি ঝড় যা পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ মানুষদের হার মানিয়েছে। ইল রেনো টেন্ডো শুধু একটি প্রকৃতির দুর্যোগ ছিল না, এটি ছিল একটি সতর্কবার্তা। প্রকৃতি যখন রূপ বদলায় তখন প্রযুক্তি, অভিজ্ঞতা, এমনকি আত্মবিশ্বাসও কখনো কখনো যথেষ্ট হয় না। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো বাস্তবে ভয়ঙ্কর ঝড় দেখেছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।